জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 4 মাঘ সোমবার, 1355, ইংরেজি 17/1/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাঁবুতে আসীন। মন্মথদা এসে ব্যথা ভরে প্রমথদার কথা বলছিলেন। শ্রী ঠাকুরও বেদনায় বিহ্বল হয়ে আর্তরবে কাঁদতে লাগলেন। মন্মথদা তখন শ্রী ঠাকুরকে সামলাবার জন্য অন্য কথা পারলেন। শ্রী ঠাকুর ধীরে ধীরে আত্মসম্বরণ করলেন। বিকালে শ্রী ঠাকুর ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বড়াল বাংলোর প্রাঙ্গণে ইজি চেয়ারে সহাস্যবদনে উপবিষ্ট। দেখে মনে হয় যেন এক আনন্দের হাট বসেছে। আনন্দময় সান্নিধ্যে ভক্তগণের প্রাণ মন পরম পুলকিত। এমন সময় কয়েকজন ভদ্রলোক আসলেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, মুক্তি কাকে বলে? মুক্তি আসে কি করে? শ্রী ঠাকুর, প্রবৃত্তির দ্বারা বিক্ষোভিত ও বিচ্ছিন্ন না হওয়া, তাদের সংহত করা, তাকেই বলে মুক্তি। ভক্তি সেই মুক্তির পথ। প্রবৃত্তিগুলিকে সম্যক ইষ্ট প্রতিষ্ঠাপন্ন করে তোলাই মুক্তির তাৎপর্য। ভদ্রলোক, প্রবৃত্তি তো থাকবেই। শ্রী ঠাকুর, প্রবৃত্তি থাকলেও বাঁচাটা বিক্ষুব্ধ হয় তা তো চাই না। রসগোল্লা খেতে চাই, কিন্তু রসগোল্লা খেয়ে অসুস্থ হয়ে পড়তে চাই না। অস্বস্তির বোধ করতে চাই না, অস্বস্তি থেকে রেহাই পেতে চাই। রসগোল্লা সত্তাটাকে কম্পিত করে দেয়, তা চাই না। ভদ্রলোক, পরিবেশ তো আছে, তাছাড়া তো বাঁচা যায় না। শ্রী ঠাকুর, ছাড়ার কথা তো বলছি না। ছাড়বে কেন? বউ, ছেলে, ব্যবসা বাণিজ্য কিছুই ছাড়তে হবে না। ধর্ম উপার্জন করতে হবে এর ভিতরেই। চাই ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। প্রবৃত্তির উপর আধিপত্য না থাকলে ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কামের তুমি, ক্রোধের তুমি, লোভের তুমি, মদের তুমি, মোহের তুমি, মাৎসর্যের তুমি। তোমার কাম, তোমার ক্রোধ, তোমার লোভ, মদ, মোহ, আশ্চর্য তা নয়। একটু পুজো করলাম দুবেলা, সমগ্র জীবন প্রবাহিত হলো না। সংসারের প্রত্যেকটি কর্মে সেই পূজা ফুটে উঠল না, তা কিন্তু ধর্ম নয়। পরিবেশ সহ নিজের সত্তা সম্বর্ধনাকে ধরে রাখে যা, তাকেই বলে ধর্ম। পূজা ভালো, ধর্মের ঝুঠোও ভালো, কিন্তু ধর্মকে কর্মের ভিতর দিয়ে পরিকলন করতে হবে, নচেত তা সার্থক হবে না। উক্ত ভদ্রলোক, শাস্ত্রে আছে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। শ্রী ঠাকুর, তার মানে সদ্গুরুর কাছ থেকে পেয়ে সাধন করতে হয়, সদ্গুরুর প্রতি অনুরাগ নিয়ে। সংসারের কাজের মধ্য দিয়ে ধর্মকে যদি মূর্ত করে তুলতে না পারি, তবে কি হলো? গার্হস্থ আশ্রমে যেটা হয় সেটা হয় পাকাপোক্ত ও শক্ত। জটা জুটো ধরে সন্ন্যাসী সেজে চিমটি নিয়ে নেমে গেলাম, তাতে প্রবৃত্তির কী হলো? প্রবৃত্তি নিয়ন্ত্রণই তো বড় কথা। তার কি হলো? ইয়াদ রাখলাম না আমি খুব সন্ন্যাসী, সংসারের ঘাত প্রতিঘাতে ঘেঁষড়ে ঠিক হয়ে যায়। অবশ্য ইষ্টানুগ চলন যদি থাকে, আবার বৈরাগ্যবান প্রকৃত সন্ন্যাসীও আছে। উক্ত ভদ্রলোক, সন্ন্যাসী হয়ে বনে গেলে কনসেন্ট্রেশনের সুবিধা হয়। শ্রী ঠাকুর, কনসেন্ট্রেশন না ডাইভারশন, কোনটা হয় ঠিক কি? কোনটা হয় ঠিক কি? সংসারের সবটার মধ্যে ইষ্টমুখী চলন, চরিত্র, ব্যবহার যদি ফুটে ওঠে, সেটা কত শক্ত ও সুন্দর হয়। অবশ্য প্রলোভন চারিদিকে, টাকার লোভ, হামবড়ায়ের কত কি। জিদের ঝোঁক বলে দিলে লিয়ে লাও মাথা, 50,000 টাকা দেঙ্গে। এইভাবে প্রবৃত্তির চাকর হয়ে তার খোরাকি না জগিয়ে প্রবৃত্তি যদি তোমার সত্তার খোরাকি যোগায়, তখন কেমন হয়? জয়গুরু বন্দে পুরুষোত্তম।